শিরোনাম নারীদের জন্য উমরা সফরে সতর্কতামূলক কিছু পরামর্শ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ধর্মীয় কর্তব্যগুলো যেমনভাবে নির্ধারিত হয়েছে সেই শিষ্টাচার ও আদব মেনে পালন করা জরুরি, কিন্তু একই সঙ্গে জরুরি এই যে এসব কর্তব্য এমন পরিবেশে সম্পন্ন করা হোক যা নিরাপদ ও শান্তিপূর্ণ। উদাহরণস্বরূপ, পুরুষ ও নারী উভয়েরই উচিত যখন সম্ভব ফরজ নামাজের জন্য মসজিদে গিয়ে জামাতে অংশগ্রহণ করা। সেক্ষেত্রে ব্যক্তি ও সমাজের দায়িত্ব হচ্ছে তাদের সেই যাতায়াতকে সহজ ও নিরাপদ করা। হজ ও উমরার ফরজ কর্তব্য বিশেষভাবে কষ্টসাধ্য, কেননা অধিকাংশ মুসলিমের জন্য এটি প্রস্তুতি ও সম্পাদনের ক্ষেত্রে যথেষ্ট শ্রম, সময় ও অর্থের বিনিয়োগের দাবি রাখে। হাজিরা স্বাভাবিকভাবেই এই ইবাদতের প্রচেষ্টার মাধ্যমে বড় আশা ও প্রত্যাশা পোষণ করেন। অনেকের জন্য এটি জীবনে একবারই ঘটে এমন একটি অঙ্গীকার, যা ইবাদতের গুণ ও তাৎপর্যে গভীর পরিবর্তন আনার এবং স্রষ্টার নৈকট্য অনুভবের প্রতিশ্রুতি বহন করে। সাধারণভাবে নারীরা সবসময়ই বিপদগামী ও শিকারী পুরুষদের দ্বারা নির্যাতন ও হয়রানির সহজ লক্ষ্যবস্তু হয়ে এসেছে, তাই একা ভ্রমণ তাদের জন্য খুবই কমই নিরাপদ ছিল। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, নারীরা যখন সম্ভাব্য অনিরাপদ পরিবেশে ভ্রমণ করেন তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় থাকা উচিত, যারা তাদের সুরক্ষার দায়িত্ব নেবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণীও করেছেন যে একসময় আসবে যখন নারী একা নির্ভয়ে আরব উপদ্বীপ জুড়ে নিরাপদে ভ্রমণ করতে পারবে। অর্থাৎ নারীর চলাফেরার স্বাধীনতা ও নিরাপত্তা এই দুটোই মুসলিম সমাজের সম্মিলিত প্রচেষ্টার লক্ষ্য হওয়া উচিত। খুব সম্প্রতি সৌদি আরবের কর্তৃপক্ষ স্বামী বা মাহরাম ছাড়া নারীদের উমরার ভিসা দিত না। অনেকেই এটিকে নারীর অধিকার ও মর্যাদার প্রতিপন্থী মনে করতেন। এখন সৌদি কর্তৃপক্ষ সেই শর্ত তুলে নিয়েছে এবং একজন নারী একা সৌদি আরবের যে কোনো জায়গায়, এমনকি দুই পবিত্র নগরীতেও গীতে ও বিরতি নিতে পারছেন। আমরা এই সংস্কারের জন্য সৌদি কর্তৃপক্ষের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিঃসন্দেহে অনেক নারী এই নতুন নিয়ম থেকে উপকৃত হবেন, তবে যেহেতু এটি নতুন তাই আমরা তাড়াহুড়ো করে এর সুযোগ নেওয়া থেকে বিরত থাকা উচিত, যতক্ষণ না সৌদি নিরাপত্তা বাহিনী নারীদের একা ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করছে এবং বাস, ট্যাক্সি, ট্রেন বা হোটেল হোস্টেলে একা অবস্থানের সময় নারীদের জন্য প্রয়োজনীয় নিয়মকানুন ও আচরণবিধি বাস্তবায়ন করছে। আমরা সবাই বহুবার শুনেছি, এ ধরনের পরিস্থিতিতে নারীরা অপমানিত, হয়রান, এমনকি হামলা ও ধর্ষণের শিকার হয়েছেন। তাই নতুন নিয়ম বাস্তবে কী দেবে তা নিয়ে অতি আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নারীর জন্য চলাফেরার স্বাধীনতা ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করে, একটির বিনিময়ে অন্যটি নয়। এর মানে এই নয় যে আমরা নতুন নিয়মকে স্বাগত জানাব না, বরং আমরা এটিকে স্বাগত ও প্রশংসা জানাব এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু যতদিন না আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন নিয়মের সাথে অভ্যস্ত হচ্ছে, ততদিন আমার পরামর্শ হচ্ছে আমাদের বোনেরা ও কন্যারা যেন তাড়াহুড়ো করে এর সুযোগ না নেন, বরং কিছুটা ধৈর্য ধারণ করাই নিরাপদ হবে, যাতে কোনো ধরনের ক্ষতি, ছোট হোক বা বড়, তাদের অভিজ্ঞতা এবং এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদতের স্মৃতিতে নষ্ট না করতে পারে। সুতরাং আপাতত আমার পরামর্শ হল, যদি সম্ভব হয় নারীরা স্বামী বা মাহরামের সঙ্গেই ভ্রমণ করুন। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত বিশ্বস্ত নারীদের একটি দলের সঙ্গে ভ্রমণ ও বিরতি নেন, যার মধ্যে একজন বা একাধিকের সঙ্গে স্বামী বা মাহরাম থাকবেন। আমি এই পরামর্শ লিখছি নারীর ধর্মীয় কর্তব্য স্বাধীনভাবে পালনের অধিকারে কোনো বাধা সৃষ্টি বা পুনঃস্থাপন করার জন্য নয়, বরং আমার উদ্দেশ্য তাদের সেই বিপদ ও ক্ষতি থেকে বাঁচানো যা তাদের এমন একটি জীবন পরিবর্তনকারী ইবাদতের অভিজ্ঞতা ও স্মৃতিকে নষ্ট করতে পারে। সুতরাং আপাতত আমার পরামর্শ হল, যদি সম্ভব হয় নারীরা স্বামী বা মাহরামের সঙ্গেই ভ্রমণ করুন। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত বিশ্বস্ত নারীদের একটি দলের সঙ্গে ভ্রমণ ও বিরতি নেন, যার মধ্যে একজন বা একাধিকের সঙ্গে স্বামী বা মাহরাম থাকবেন। আমি এই পরামর্শ লিখছি নারীর ধর্মীয় কর্তব্য স্বাধীনভাবে পালনের অধিকারে কোনো বাধা সৃষ্টি বা পুনঃস্থাপন করার জন্য নয়, বরং আমার উদ্দেশ্য তাদের সেই বিপদ ও ক্ষতি থেকে বাঁচানো যা তাদের এমন একটি জীবন পরিবর্তনকারী ইবাদতের অভিজ্ঞতা ও স্মৃতিকে নষ্ট করতে পারে।